হাই বন্ধুরা, আমাদের আজকে রেডক্সের থার্ড ক্লাস আমরা পড়ব। আগের দিন যেখানে আমরা ক্লাসটা শেষ করেছি, হোয়ার আই কমপ্লিট দ্য ক্লাস yesterday class. From this I started my class in the morning, Thursday 7:30 a.m. Typical oxidation state for complex salt. Some ligand having oxidation number 0, which are selected by me yesterday class: CO carbonyl, NO nitrosyl, EN ethylene diamine, CH2 CH2 NH2. This name is ethylene diamine. EN টা শর্টলি বলা হয়। তারপর H2O aqua, NH3 amine, NH2 hydrazine, PI pyridine, pyridine কে এভাবে লেখা হয় benzene ring. One position is consumed by nitrogen. Pyridine all have oxidation state 0. Today I give some example. আমি লিখেও কিছু দিয়েছি, কোন কোন এক্সাম্পল সব তো বানিয়ে দেওয়া হয় মনে নেই, তবে একটা করালে বাকিগুলো বুঝতে পারবে। ধরো K4 Fe CO হোল 5 CN হোল 2 এরকম দেওয়া আছে। আন্ডারলাইন Fe. Let us consider the oxidation state of Fe equal to X. Therefore potassium plus 1 into 4. স্যার পটাশিয়াম প্লাস 1 হলো কেন? পটাশিয়াম গ্রুপ 1 এলিমেন্টস, পিরিয়ডিক টেবিলের লেফট হ্যান্ড সাইডে এরা বিলংস করে, সো দে আর মেটাল। ডিউ টু অফ ইটস মেটালিক বিহেভিয়ার they are positive, and since it belongs to group 1 elements, so they all are monovalent. all বলতে কে কে? হাই, লি, না, কে, রুবি, শেষে ফেলেছে, এরা all are monovalent, পজিটিভ হয় এরা। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। Therefore প্লাস 1 চারটে আছে 4। আয়রন আমরা X ধরে নিয়েছি, একটা আয়রন আছে তাই 1 প্লাস। এই যে কার্বনিল, এদের হচ্ছে 0, তাহলে 0 ইন্টু 5 প্লাস সায়ানাইডের -1, উচ্চারণে সায়ানাইড, ডি থাকলে -1 হয়, ইন্টু 2 ইকুয়াল টু 0। এতদিন ধরে যা শিখছি সেরকমই, কারণ টোটাল কম্পাউন্ড ডু নট বেয়ার এনি চার্জ, সো দে আর নিউট্রাল। অনলি ওয়ান নিউট্রাল ডিজিট are found which is 0 almost neutral, so they are 0 meaning. ক্যালকুলেশন করো, প্লাস 4 প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা তো 0 হয়ে গেল। therefore x প্লাস 2 ইকুয়াল টু 0 মাইনাস 2। আয়রনের অক্সিডেশন স্টেট এই কম্পাউন্ডের ক্ষেত্রে -2।
ঠিক এরকম ভাবে যে কোনো এক্সাম্পল হতে পারে। ধরো এরকম হতে পারে Fe NH2 NH2 হোল 3 Cl2, উপরে এবার -1 দিয়ে দিলাম। একইভাবে একটার থেকে আরেকটা 1%ও আলাদা নয়, দে আর নট ডিফারেন্ট, একই রকম। আগের দিন ক্লাসেও যা পড়িয়েছি, আজকেও যা পড়াচ্ছি, পরের দিনও তাই পড়াবো। নো ডিফারেন্ট। আন্ডারলাইন এফিতে let us consider the oxidation state of Fe equal to x, therefore x into 1 কেন স্যার? Fe তো একটা আছে, তাই 1, এটা 0 হবে, 0 into 3 বলেই তো দিয়েছি, হাইড্রোজেন 0, ক্লোরিন -1 into 2 ইকুয়াল টু আর 0 নয়, এটা -1 দেওয়া আছে, -1। দেখো বোঝা গেছে কিনা? FeX একটা আছে, Fe এর অক্সিডেশন এর স্টেট 0, তিনটে আছে, ক্লোরিনের -1 দুটো আছে, ইকুয়াল টু -1, তাই -1 দিয়েছি। ক্যালকুলেশন করো, x -2 -1 और x ইকুয়াল টু, এটা পাশে গেলে +1 হয়ে যাবে, +2 -1 মানে +1, দেয়ারফর Fe অক্সিডেশন স্টেট +1। এরকমই কম্পাউন্ডগুলো। ধরো আরেকটা দিচ্ছি, প্লাটিনাম CO হোল 5 H2O হোল 4, এরকম দেওয়া হলো। আন্ডারলাইন প্লাটিনামে let us consider, প্লাটিনামেরটা আমরা x ধরে নিলাম, therefore x, কার্বনিল 0 into 5, aqua 0 into 4 equal to 0, therefore x equal to 0। তার মানে কারা কারা জিরো অক্সিডেশন বিলংস করে, হুইচ হ্যাভ জিরো অক্সিডেশন স্টেট, ইউ হ্যাভ টু নো দ্যাট, এটা তোমাকে জানতে হবে। আমি আরেকবার তাদের নামগুলো বলছি, কারা কারা জিরো, ঝালিয়ে নাও। স্যার এগুলো কি মুখস্থ করতে হবে? এটা বোকা বোকা প্রশ্ন। কিছু কিছু জিনিস তোমাকে আগে থেকেই জানতে হয়। মা যেদিন প্রথম বলে দিয়েছিল এটা তোমার বাবা হয়, তখন কি তুমি বলেছিলে মা এটাকে আমি মুখস্থ করব? এগুলো মানুষের ব্লাডের সঙ্গে জড়িত, এগুলো এভাবে কথা বলতে নেই বাবা। তাহলে কি হবে স্যার? দেখো CO কার্বনিল, NO নাইট্রোসিল, H2O অ্যাকুয়া, NH2 হাইড্রাজিন, EN তার মানে CH2 NH2 ইথিলিন ডায়ামিন, PI for pyridine, বেনজিন রিং এর মতো দেখতে, একটা হ্যান্ড নাইট্রোজেন কনজিউমড করবে। জলটা বলা আছে NH3, একে অ্যামিন বলে। স্যার NH3 তো অ্যামোনিয়া, অ্যামিন বললেন কেন? ও যখন কমপ্লেক্স সল্টের মধ্যে থাকে অ্যাজ এ লিগ্যান্ড হিসেবে, দেন ইট ইজ কল্ড অ্যামিন। এক এক জায়গায় তার এক এক রকম নাম হয়। আচ্ছা,
আমরা আর একটা টিপিক্যাল অক্সিডেশন স্টেট আমাদের মনে পড়েছে, সেটা শিখিয়ে যাব। ধরো তোমাকে বলল NaN3, এর নাম সোডিয়াম অ্যাজাইড। এটা ডিসোসিয়েশন করলে Na+N3-, তার মানে সোডিয়ামের অক্সিডেশন স্টেট +1 বুঝে নিয়েছি। নাইট্রোজেনের কত? তাহলে নাইট্রোজেনের আমরা অক্সিডেশন স্টেট বার করব। let us consider the oxidation state of nitrogen equal to X, অতএব সোডিয়াম +1 নাইট্রোজেনের X into 3 equal to 0, therefore 3X equal to -1, X equal to -1/3। অ্যাজাইড N3 মনোভ্যালেন্ট, তাই উপরে -1 বসছে। অ্যাজাইড, তিনটে নাইট্রোজেন থাকলে নাম হয় অ্যাজাইড। অ্যাকচুয়ালি নাইট্রোজেনের একটা নিক নেম অ্যাজো। নাইট্রোজেন ইজ সেড টু বি অ্যাজো। সায়েন্টিস্ট প্রিস্টলি অ্যান্ড শিলে when discover nitrogen, then they name its azo. From this, nitrogen is said to be azo. তাহলে অ্যাজোর যদি অ্যানায়ন হয় তখন আমরা বলবো অ্যাজাইড। ক্লোরিন যখন অ্যানায়ন হয় ক্লোরাইড। দিস ওয়ে অ্যাজো ইজ সেড টু বি অ্যাজাইড। হাইড্রোজেন যখন H- হয় দেন ইট ইজ সেড টু বি কি হবে? হাইড্রাইড। হ্যাঁ, এমনি হাইড্রোজেন আলাদা, H+ আলাদা, H- কেবলমাত্র সেড টু বি হাইড্রাইড। তার মানে দেখলাম অ্যানায়নগুলো একটু এইভাবে উচ্চারিত হয় ডি দিয়ে, অ্যাজাইড, ক্লোরাইড, ব্রোমাইড, হাইড্রাইড। আমরা আজকে দুটো ডেফিনেশন পড়ব, একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান, একটা কম প্রপোর্শনেশন রিয়াকশান। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান, এটা ঠিক উল্টো তার হবে কম প্রপোর্শনেশন রিয়াকশান। এটা ধরো ClO মাইনাস, সেখান থেকে এসছে 2Cl মাইনাস, ClO3 মাইনাস। তা ব্যালেন্স করার দরকার আছে, 3 দিলে হয়ে যাচ্ছে। এখানে ক্লোরিন -1, এই ক্লোরিন কত আছে X, অক্সিজেন -3 2 6 ইকুয়াল টু -1, X ইকুয়াল টু +5 আর এখানে কত আছে X -2 ইকুয়াল টু -1। আমি ক্লোরিনের X ধরেছি, অক্সিজেনের -2 ইকুয়াল টু -1, X ইকুয়াল টু +1 মাথায় লিখলাম। তার মানে কি হলো? +1 থেকে +5 বেড়ে গেছে অক্সিডেশন রিয়াকশান, আবার +1 থেকে কমে গেছে রিডাকশন রিয়াকশান। Previous I said that when oxidation number is decreasing, then the reaction is reduction, when increasing then oxidation. If same elements oxidation and reduction at a same reaction, যদি একই এলিমেন্টসের একবার অক্সিডেশন একবার রিডাকশন হয়, this category or this type of reaction is said to be disproportionation reaction.
একজনই একই রিয়াকশনের মধ্যে একবার অক্সিডাইজড একবার রিডিউসড, একবার ইনক্রিজিং একবার ডিক্রিজিং যদি হয় তার নাম হলো ডিসপ্রপোর্শন। ডিসপ্রপোর্শনেশন প্লাস ওয়ান মানে একটা জায়গা থেকে দুটো বেরিয়েছে, ওয়ান থেকে দুটো বেরিয়েছে, স্প্লিটিং হয়ে গেছে, বেড়েছে এবং কমেছে, তাই ডিসপ্রপোর্শনেশন। এর আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে ডিসমিউটেশন রিয়াকশন। ডিসপ্রপোর্শনেশন অ্যান্ড ডিসমিউটেশন রিয়াকশন, এটা হলো আমরা ওটা দেখে নিলাম। আরও এক্সাম্পল আছে। সেকেন্ড এক্সাম্পলের মধ্যে একটা ছোট্ট ভুল আছে, ওটা একটু কারেকশন করে দিই। ওটা এরকম হবে ClO2 মাইনাস, দেখে নাও সবাই, 2Cl মাইনাস ClO3 মাইনাস, এটা +5, এটা +3। এখানে ClO দেওয়া আছে শুধু এই জায়গাটায়, 3টা যে লিখেছে ক্লাসরুম থেকে ও 3টে লিখতে ভুলে গেছে, তোমরা একটু কারেকশন দিস। তার মানে +3 থেকে +5 অক্সিডেশন, +3 থেকে -1 রিডাকশন রিয়াকশন। একটা জায়গা থেকে দুটো হয়েছে, এইগুলো তার উল্টো, এটা দুটো থেকে একটা হবে। যেমন কার্বন সলিড প্লাস কার্বন মনোক্সাইড, দুটো থেকে একটা হবে। গ্যাস কার্বন ডাইঅক্সাইড, আগেরবার একটা থেকে দুটো হয়েছিল, এবার এটা 0, এটা +2। 0 বুঝলেন কি করে স্যার? যারা এই কোশ্চেন করেছো তারা প্রথম দিক থেকে দেখোনি। ফ্রি স্টেট যখন থাকে তখন অক্সিডেশন স্টেট 0, ও তো কারোর সঙ্গে যুক্ত হয়নি। তবু আবার প্রশ্ন 0 কেন স্যার? ভালো করে দেখো মন দিয়ে। এটা +2 আছে কারণ অক্সিজেনের -2, তাই কার্বনের +2 না হলে তো টোটালটা 0 হবে না। এক্স ধরেও করো 0ই বেরোবে, মানে +2ই বেরোবে। এখানে কত আছে? +4। কি করে বুঝলেন? অক্সিজেনের 2 2 যা -4, তার মানে এর +4 হবে। এক্স ধরে করো, x -4 = 0, দেয়ারফর x = +4। এটা মনে মনেও করা যায়, এখন বড় হয়ে গেছে তো। অক্সিজেনের 2 2 যা -4, নিশ্চয়ই এটা +4 আছে। এবার ভালো করে খেয়াল করো যে অক্সিডেশন স্টেট 0 থেকে একটা ভুল হয়েছে এক্সাম্পলে, এক্সট্রিমলি সরি। আমাদের যেহেতু এডিটেশন করা নেই, এই CO2 এ পাশে দিতে হবে, তাই ভাবছিলাম কিছুটা গন্ডগোল হচ্ছে। গ্যাসিয়াস +4 +2, এবার বোঝানো যাবে ঠিক মতো। একটু ব্যালেন্স করার দরকার, 2 দিয়ে ব্যালেন্স করে দিলাম। এটা 0 থেকে +2 বেড়ে গেছে অক্সিডেশন, এটা +4 থেকে +2 কমে গেছে, তাই রিডাকশন। তার মানে দুটো থেকে একটা হয়েছে আর একটা থেকে দুটো, একটা ভেঙে যদি দুটো হয় ডিসপ্রপোর্শনেশন, আর দুটো থেকে যদি একটা হয় তাহলে কম প্রপোর্শনেশন রিয়াকশন। ভালো করে দেখে নাও, +4 থেকে কমে গেছে, 0 থেকে বেড়ে গেছে। ইফ এ সেম রিয়াকশন অন এলিমেন্টস দ্য ডিফারেন্ট অক্সিডেশন স্টেট but converted to only one same oxidation state, different oxidation state থেকে যদি same oxidation state এ আসে by increasing and decreasing both, then this type of reaction is said to be comproportionation reaction. আমরা আজকে ব্যালেন্স শেখাবো, এই চ্যাপ্টারের মেইন অ্যাট্রাকশন ব্যালেন্স। চলো আমরা আজকে একটা ব্যালেন্স মাত্র দিয়েছি, এটা শেখালে আমাদের ক্লাস শেষ হয়ে যায়। মন দিতে হবে ব্যালেন্সের দিকে খুব। একটা শেখালে ভালো করে শিখে রাখবে, পরের দিন আরো এক্সাম্পল শেখাবো। কপার
নাইট্রিক অ্যাসিড, কপার নাইট্রেট, NO প্লাস জল, ওয়াটার। কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের অনেক রিয়াকশান আছে, আমরা এই রিয়াকশানটা চুজ করলাম। নাইট্রিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ডাইলুট থাকলে একরকম হয়, কনসেন্ট্রেটেড থাকলে আরেক রকম হয়। মিডিল ডাইলুট, দ্যাট মিনস 1:1, 50% ডাইলুশন থাকলে এক ধরনের রিয়াকশান হয়, হিট থাকলে এক রিয়াকশান হয়, হিট না থাকলে আরেক ধরনের রিয়াকশান হয়। আমরা এটা চুজ করলাম আজকে প্রথম দিনের ক্লাসে। প্রথমেই বার করতে হবে কে অক্সিডাইজড হয়েছে, কে রিডিউসড হয়েছে। দেখে বুঝবো কি করে স্যার? এর জন্যই তো প্র্যাকটিস, এটা নিয়ে বারবার বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এটা ফ্রি স্টেটে আছে 0, এটা +2 আছে। একবারই বুঝলেন কি করে +2? নাইট্রেটের -1, দুটো নাইট্রেট, তাহলে এ যদি -2 হয় নিঃসন্দেহে কপারের +2। তাহলে লিখবো আমরা এখান থেকে এই অবধি, এটা হচ্ছে অক্সিডেশন। এই নাইট্রোজেনের +5 আছে, কি করে বুঝলেন? ধরো এই নাইট্রোজেনের X, হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2 × 3 = 0। ক্যালকুলেশন করো, +5 বেরোবে। অক্সিজেনের তো -2, 3টে অক্সিজেন আছে তো, আচ্ছা +5, এখানে +2 আছে কারণ অক্সিজেনের -2, +5 থেকে +2 কমে গেছে, তাই রিডাকশান। এবার আমরা অক্সিডেশনকে বিচার করব। অক্সিডেশন হাফ রিয়াকশান, বা শুধু অক্সিডেশন রিয়াকশান বলতে পারতে। হাফ কেন লিখলেন স্যার? কারণ টোটাল রিয়াকশান হচ্ছে অক্সিডেশন প্লাস রিডাকশান, তাই অক্সিডেশনটা টোটাল রিয়াকশানের হাফ, রিডাকশানটা টোটাল রিয়াকশানের হাফ। অক্সিডেশনটা যে হাফ সেটা বলা হয়নি, হাফটা কিন্তু রিয়াকশানের আগে। হাফ অক্সিডেশন রিয়াকশান নয়, অক্সিডেশন হাফ রিয়াকশান, রিয়াকশানটার আগে হাফ বসছে, হাফ। তাহলে টোটাল রিয়াকশানের মধ্যে অর্ধেক অক্সিডেশন, অর্ধেক রিডাকশান। যেমন পৃথিবীতে যা উন্নতি করেছে, 50% মহিলা লেডিস আর 50% জেন্টস, তার মানে উন্নতির হচ্ছে অক্সিডেশন, সেটা হচ্ছে হাফ ছেলেরা হাফ মেয়েরা। এরকম একটা জিনিস ধরতে হবে এখানে, যে টোটাল রিয়াকশানের অর্ধেক অক্সিডেশন, অর্ধেক রিডাকশান, তাই হাফ অক্সিডেশন হাফ রিয়াকশান। দিয়ে দিলাম কপার, কে অক্সিডেশন হয়েছে? কপার হচ্ছে 0 স্টেটে আছে, সেখান থেকে Cu+2। অ্যাট ফার্স্ট মন দিয়ে শুনবে, যারা এখানে দেখছো এখন বা পরে দেখবে, মন দিয়ে শুনবে, জায়গাটা খুব টাচি জায়গা। প্রথম দেখবে দুপাশের নাম্বার অফ কপার অ্যাটম একই আছে কিনা। এখানেও একটা, এখানেও একটা। যদি একটা একই না থাকতো স্যার, যে পাশে কম থাকতো সে পাশে আমি কোনো একটা ডিজিট বসিয়ে দিতাম সমান করার জন্য। এপাশে যদি দুটো থাকতো আমি নিজে থেকে 2 এখানে দিয়ে দিতাম, সমান সমান না হলে হবে না। আচ্ছা, অক্সিডেশনে সবসময় ইলেকট্রন ডোনেট করে, এটাই সে অক্সিডেশনের ইলেকট্রনীয় কনসেপ্ট। মাইনাস চিহ্ন দিয়ে বসে আছি, অনেকের এই জায়গায় মাইনাস হবে না প্লাস হবে, হাঁটু কাঁপে, নো কাপাকাপি। অক্সিডেশন মানে মাইনাস সাইন, রিডাকশন মানে প্লাস, অ্যাকসেপশন করে, গ্রহণ করছে। তাহলে এখানে মাইনাস সাইন দেওয়া আছে। এবার এদের ডিফারেন্সটা বার করতে হবে। 0 আর +2 মধ্যে কত ডিফারেন্স হয়? 2। 2 থেকে 0 বাদ দিলে 2ই থাকবে, সেই ডিফারেন্সটা এখানে বসিয়ে দিতে হবে, হয়ে গেল ব্যালেন্স। এটা 1 নম্বর ইকুয়েশন। এবার রিডাকশন হাফ রিয়াকশন, হাফটা না লিখলেও হয় কিন্তু আমি হাফ লেখার পক্ষে।
নাইট্রোজেন +5 এই স্টেটে আছে, ফাঁকা রাখলাম জায়গাটা। নাইট্রোজেন +2 স্টেটে আছে। এটা রিডাকশন মানে প্লাস সাইন, প্লাস দিয়েই কাজ শুরু হবে। এটা ইলেকট্রনিক কনসেপ্ট অফ অক্সিডেশন রিডাকশন। অক্সিডেশন হলে ডোনেট করে ইলেকট্রন, রিডাকশন হলে অ্যাকসেপ্ট করে। কটা অ্যাকসেপ্ট করবে স্যার? বিয়োগ করো। +5 আর 2 মধ্যে ডিফারেন্ট কত? 5 আর 2 মধ্যে 3 ডিফারেন্ট, তাই 3 ইলেকট্রন হয়ে গেল। এটা 2 নাম্বার। এইবার ইলেকট্রনকে এলিমিনেশন করতে হবে, সমান সমান ইলেকট্রন করতে হবে। তাই আমি 1 নাম্বার ইকুয়েশনকে 3 প্লাস 2 নাম্বার ইকুয়েশনকে 2 করে পাই। তাহলে 3 করলে কত হবে? 3Cu0 -6 ইলেকট্রন, 3Cu+2, আর এটা কত আছে? 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। 2 নাইট্রোজেন +5 +6 ইলেকট্রন, 2 নাইট্রোজেন +2 মাইনাস সাইন। ও एडिंग করেছি, কেন মাইনাস সাইন হবে? इलेक्ट्रॉन इलेक्ट्रॉन काटा गया, चला गया। 3Cu0 2n +5 Cu+2 2n +2। এবার এই অ্যাটমের নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো আছে এটাকে আমরা প্রিন্সিপাল মেইন ইকুয়েশন মানে এই জায়গাটায় বসিয়ে দেই। তাহলে কি লিখব? পুটিং দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ অ্যাটম on the প্রিন্সিপাল ইকুয়েশন। প্রিন্সিপাল ইকুয়েশনটা আমার এখান থেকে মুছে দেওয়া হয়েছে, তবু আমার যতটা মনে আছে লিখছি। এখানে কপার ছিল, তাই কপারের আগে 3, তারপরে ছিল HNO3, তারপরে আরও সাইন দেওয়া ছিল CuNO3(2), তারপরে ছিল NO, লাস্টে ছিল ওয়াটার। এরকম একটা রিয়াকশান ছিল। কোশ্চেন তোমার কাছে আছে, দেখে নাও। তাহলে কপারের আগে 3, এটার আগে 2 আছে। 3 কপার যেটা +2 মানে এটা, এর আগে 3 বসছে, এটার আগে 2। এই পর্যন্ত এসে দাঁড়িয়ে দেখতে হবে ব্যালেন্স হয়েছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে হবে না ব্যালেন্স, কারণ অ্যাটমের দ্বারা আবার ব্যালেন্স করতে হবে। তাহলে ব্যালেন্সিং বাই অ্যাটম। CU HNO3 এই কপারের সাথে নাইট্রিক অ্যাসিডগুলো এক্সেপশন কেস আছে। এটা সাধারণত অন্য কোনো রিয়াকশন এখনো দেখা যায় না। কি এক্সেপশন? নাইট্রিক অ্যাসিডের আগে যে নিউমেরিক্যাল ভ্যালুটা বসানো হয়েছে এই জায়গাটা মুছে দিলাম, মানে এটা নতুন করে আবার বসাতে হবে। কারণ কি স্যার? কারণ এই নাইট্রিক অ্যাসিড থেকে এই নাইট্রোজেনটা এখানে এসছে, আবার এই নাইট্রোজেনটা এখানে এসছে। কিন্তু আমরা যখন অ্যারো সাইন দিয়েছিলাম তখন আমরা কেবলমাত্র এই নাইট্রোজেন থেকে এই নাইট্রোজেনের ব্যালেন্স করেছিলাম, আর এই কপারের থেকে এই কপারের ব্যালেন্স করেছিলাম। এই নাইট্রোজেন থেকে যে এই নাইট্রোজেন এসছে সেই ব্যালেন্স আমরা তখন করতে পারিনি। সেটার মিলিয়ে দিতে হবে হিসাবটা। তাহলে আগের দুটো ঠিক আছে, আর এখন কটা আসছে?
এখন দেখো দুটো নাইট্রোজেন ইন্টু 3, এই যে নাইট্রোজেন, এই যে 2, তাহলে দুটো নাইট্রোজেন আর মাল্টিপ্লাই 3, তাহলে 3 2 যা কত হবে 6, 6 নাইট্রোজেন অ্যাডিং হবে। এখানে আগে আমার 2 লেখা ছিল, এই যে 2 লেখা আছে, আর এখন হলো 6, তাহলে মোট কত হলো 8 হয়ে গেল। আগে ছিল 2 আর এই ব্যালেন্সটা আমি করতে পারিনি, তাহলে 3 2 যা 6 নাইট্রোজেন অ্যাডিং হবে এক্সট্রা করে, তাহলে 6 এর সঙ্গে যদি 2 আবার অ্যাডিং করি তাহলে কত হবে 8 হয়ে গেল। এইবার 8টা হাইড্রোজেন আছে, একে যদি আমি এখানে হাইড্রোজেনে করি তাহলে 4 2 যা 8। এইবার পরের লাইনে এই চিহ্ন তুলে দিয়ে ইকুয়াল সাইন দিতে হবে, Cu 8HNO3 ইকুয়াল টু 2Cu NO3 হোল টু 2NO 4H2O, which is balancing equation। কোথাও যদি না বুঝতে পারো ভয়েস মেসেজ করবে, অথবা আমাকে যখন সামনে পাবে একটু ছোট্ট করে জিজ্ঞেস করে নিও। তবে এটা বারবার একা একা যদি বুঝতে পারো তাহলে খুব ভালো, বারবার ট্রাই করবে, ভিডিওটা টেনে দেবে আবার ট্রাই করবে। আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ হয়ে গেল।